নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। এখানে একটি খ্যাপা ভক্তের সাথে মায়ের লীলা কথা আলোচনা করব। একটি খ্যাপা ভক্ত একজন সঙ্গীর সঙ্গে জয়রামবাটিতে শ্রী শ্রী মায়ের কাছে এসেছিলেন। ঠিক তখন দুর্গাপুজো ছিল। অষ্টমীর দিন দুজনে পদ্মফুল সংগ্রহ করে শ্রী শ্রী মায়ের পায়ে অঞ্জলি দিল। খ্যাপা ভক্তটি শ্রীশ্রীমাকে বলল, মা আমাকে সন্ন্যাস দাও। দেখা দেখি অপরটিও বলল, আমাকেও সন্ন্যাস দিন। শ্রীশ্রীমা হেসে বলল, সব হবে বাবা, চিন্তা করো না। খ্যাপা ভক্তটি জেদ করে বলল, তা সন্ন্যাস দিতেই হবে মা। আমাদের গেরুয়া দাও মা। শ্রীশ্রীমা তখন গম্ভীর হয়ে বলল, গেরুয়ার কি হয় বাবা, গেরুয়াতে কি আছে? তোমরা তো বিয়ে করোনি, তোমরা তো সন্ন্যাসী আছো, আর যা যা দরকার সব ক্রমে ক্রমে হবে। খ্যাপা ভক্তটি আবার মাকে বলল, মা আমার ইচ্ছে হয় পৈতা কাপড় চোপড় ফেলে দিয়ে তৈলঙ্গ স্বামীর মতো সর্বদা ভগবত চিন্তায় বিভোর হয়ে থাকে। শ্রীশ্রীমা হেসে বলল, হবে বাবা হবে। খ্যাপা ভক্তটি অস্থিরভাবে বলতে লাগলো, মা দিই ফেলে, পৈতা কাপড় দিই ফেলে? কেবল কথায় নয় কাজেও করতে যাচ্ছে দেখে শ্রীশ্রীমা ব্যর্থ হয়ে বললেন, থাক না থাক না, সময় হলে আপনিই সেটি খসে পড়ে যাবে। এতে শান্ত না হয়ে খ্যাপা ভক্তটি শ্রীশ্রীমাকে বলল, মা ঠাকুরের পাগলামির একটু ছিটে ফোঁটা আমায় দাও, আমায় পাগল করে দাও। আমায় বলল, মা ভক্তিরক্তি কিছুই দিচ্ছ না, ঠাকুরকে দেখাবে না? শ্রীশ্রীমা আবার বললেন, হবে বাবা হবে। ভক্তটি এমনই খ্যাপা যে মধ্যাহ্নে প্রসাদ পেতে বসে শ্রীশ্রীমাকে বললেন, মা এ কি রেঁধেছ? একটুও ভালো হয়নি। সকাল থেকে এত অত্যাচারের মধ্যেও মা ঠিক হেসে উত্তর দিলেন, বললেন, কি করো বাবা, এখানে তো তেমন দুধ পাওয়া যায় না। একজন প্রাচীন ভক্ত কেদারের মা, তিনি বললেন, বেশ তো বাবা, তোমরা তো সব ছেলেপুলে আছো, খুব করে জিনিসপত্র এনে দিও, মা ভালো করে খাওয়াবেন। সে কথায় কান্না দিয়ে খ্যাপা ভক্তটি বলল, মা এবার কিন্তু খেয়ে পেট ভরল না, আবার এসে পেট ভরে খেয়ে যাব, আর উদ্বোধনে আমায় আর একবার দেখা দিও মা। জয়রামবাটি থেকে বাড়ি ফিরে এসে এই খ্যাপা ভক্তটি শ্রীরামকৃষ্ণের দর্শনের জন্য অস্থিরতা প্রকাশ করতে লাগলো। সে বিশ্বাস করে শ্রীশ্রীমা ইচ্ছা হলেই ঠাকুরকে দর্শন করাতে পারেন, অথচ দেখাচ্ছেন না। খুব বিরক্তি নিয়ে আবার সে জয়রামবাটিতে গিয়ে শ্রীশ্রীমাকে বলল, মা ঠাকুরকে কি দেখাবেন না? শ্রীশ্রীমা স্নেহ মাখা স্বরে বলল, হবে বাবা, কেন ব্যস্ত হচ্ছ? অত্যন্ত রেগে গিয়ে খ্যাপা বলল, কেবল ফাঁকে দিচ্ছ, এই নাও তোমার জপের মালা। আমি আর কিছু চাইনি, এবং জপের মালা ছুঁড়ে দিল। শ্রীশ্রীমা বললেন, আচ্ছা থাক, ঠাকুরের ছেলে হয়ে থাক। খ্যাপা জপের মালা রেখে চলে গেল। এরপর সে রীতিমতো পাগল হয়ে যায়। ওই খ্যাপা ভক্তটি পরিণতি সম্পর্কে স্বামী অরূপানন্দ লিখেছেন, উদ্বোধনে ধমক খেয়ে ভক্তটি বাগবাজারে গঙ্গার ধারে পড়িয়া থাকিত, কখনো বা উদ্বোধনের রকে বসিয়া থাকত। আসলে দুপুরের রকে বসিয়া দুটি খাবার খাইত। এইভাবে কিছুদিন গত হইলে একদিন তাহাকে নানা রকম বুঝিয়ে রাজি করা হলো শ্রী শ্রী মায়ের অনুমতিক্রমে তার নিকট লয়ে যাওয়া হবে। মা তাকে বুঝাইতে লাগিল, ঠাকুর বলতেন, যারা আমাকে ডাকবে তাদের জন্য আমি অন্তিমে দাঁড়াবো। এটি তার নিজের মুখের কথা। তুমি আমার ছেলে, তোমার ভয় কি? তুমি কেন এমন পাগল হয়ে আছো? এতে যে ঠাকুর দুর্নাম হবে। লোকে বলল, তার ভক্ত পাগল হয়েছে, তোমার কি এমন করা উচিত যাতে তার দুর্নাম হয়? যাও বাড়ি ফিরে যাও, 10 জন যেমন আছে বেশ খাও দাও থাকো। যখন তোমার দেহ যাবে তখন তিনি দেখা দিয়ে যাবেন। কে তাকে প্রত্যক্ষ দেখেছে বলো না? এক নরেনই দেখেছে। সেও যখন তার খুব ব্যাকুলতা ওই সব দেখে, তখন তিনি তার হাত ধরে রয়েছে এই বোধ করত, তাও কিছুদিনের জন্য। বেশ, যাও বাড়ি গিয়ে থাকো, সংসারীদের এত কষ্ট। এই সেদিন রামের ছেলে মারা গেল, তোমরা ঘুমিয়ে হাঁপ ছেড়ে বাঁচলে।
তারপর বললেন, সেদিন আমি পুজো করছিলাম। পুজো করতে করতে দেখি ওর মুখটি ঝাঁকড়া ঝাঁকড়া চুল, গোলাপটির মতো। সেদিনই খানিক পরে উপস্থিত হল। মায়ের এই সকল উপদেশ ও সান্ত্বনায় ভক্তটি অনেকটা শান্ত হলো। সেদিন দুপুরে প্রসাদ খাওয়া সে ফিরে চলে গেল। বাড়ি গিয়ে ক্রমশ প্রকৃতস্থ হইল।